তো বন্ধুরা শুনলে অবাক হবেন যে রাজবেরিয়াতেও কিন্তু কাজ চালু হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আপনাদের আমি আপডেট দেবো রাজবেরিয়া, গাদামারা হাট, গাদামারা, কাচিয়ারা, তারপরে কামদেবপুর হাট ও সোনারাঙা, এই সব জায়গাগুলোতে কিন্তু খুব বেশি কাজ হচ্ছে। আজকে পুরোটাই এই ভিডিওতে আপডেট দেবো। তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো এবং এঙ্গেজ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। শুধু রোড ইনফ্রাস্ট্রাকচার নয়, তার পাশাপাশি আমি মেট্রো, তারপরে সুন্দর সুন্দর কলকাতায় ঘুরতে যাওয়ার স্পট, এই সব জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলে তুলে ধরি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের NS12 এর নতুন আপডেট দিয়ে। তো বন্ধুরা আমি এখন সন্তোষপুরে আছি, আর এখান থেকে স্টার্ট করলাম আজকে NS12 এর ভিডিও। আর দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু অনেকদিন আগে থেকে সাদা বালি ফেলে লেভেল করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু এখনো স্টোন ডাস্ট ও কুচি পাথর এখনো কিন্তু ফেলা হয়নি। আর এগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আলফাবেট লেয়ারটা করা হবে। তো বন্ধুরা আলফাবেট লেয়ার হলো, পিচ ঢালাইটাকে আলফাবেট লেয়ার বলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। আর দেখুন এখানে কিন্তু দুদিকে কাজ কিন্তু কমপ্লিট। এখানে এখন মানে আরামসে একটা রোলার গাড়ি দাঁড় করানো যায়। আর দেখুন এখানে এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। তো বন্ধুরা আমি এখন সন্তোষপুরের মোড়ে আছি, আর এখানে আপনারা কাজ তো দেখতেই পাচ্ছেন। আর আগে গিয়ে আপনাদেরকে দেখাবো কামদেবপুর হাট। কামদেবপুর হাট আর আগের মতন নেই। পুরো একদম ওটাকে দেখলে মনেই হচ্ছে না যে এখানে কোনো হাট ছিল। মানে নোটিশ পড়ে যাওয়ার পরে সব নিজেরা নিজেরাই ঘর টর ভেঙে নিচ্ছে। আগে গিয়ে দেখাবো, তারপরে আপনাদের গাদামার হাটে নিয়ে যাবো। গাদামারা হাটেও এরকম একই অবস্থা, ওইখানে কিন্তু অলরেডি নোটিশ পড়ে গেছে। এর পাশাপাশি রাজবেরিয়াতেও কিন্তু অনেকটা কাজ হয়েছে। তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন, তো পুরোটাই আপনাদের আজকে দেখাবো কতটা কাজ হয়েছে। মানে দেখার মতন কাজ হয়েছে, আপনারা খুব খুশি হবেন জেনে যে খুব তাড়াতাড়ি কাজ চলছে। এরকম যাতে হয়, আহ অন্য কারোর যাতে নজর না লাগে, যাতে এরকম ভাবেই তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো চলো দেখতে থাকো কতটা কাজ হয়েছে কামদেবপুর হাটে, পুরোটা দেখো। যে কামদেবপুর হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। চারিদিকে যত গাছ, যত ছোট ছোট দোকান, যত ছোট ছোট বাড়ি, ক্লাব, সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। দেখুন এইসব জায়গায় কিন্তু দোকানে ভর করাচ্ছিল, সবাই সবার মতন ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। তো গাইস এখানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো চলুন আপনাদের একটু আগে গিয়ে দেখিয়ে দিই যে ওখানে কিন্তু গাছ কাটার কাজ কিন্তু চলছে। আর এই দেখুন এখান থেকে কিন্তু আহ, কিছুটা আগে গেলে দেখতে পারবো এখানে একটা এক্সিবিটার মেশিন দিয়ে কিছু ভাঙার কাজ চলছে। তার মানে এনাকে অনেকদিন আগে নোটিশ দিয়েছিল, উনি সরাইনি, তাই আজকে এখানে বাধ্য হয়ে এক্সিবিটার মেশিন দিয়ে এটা ভেঙে দেওয়া হচ্ছে। আর এই যে এখান থেকে পোল উঠিয়ে নিয়ে গেল, আর এই যে ভেঙে সব ঠিক করে দিচ্ছে, একদম ভেঙে ভেঙে একদম প্লেন করে দেবে এইসব জায়গাগুলো। তারপরে এরপরে মাটি ফেলবে, আর তারপর সাদা বালি ফেলবে, কম্প্যাক্টার দিয়ে লেভেল করবে। কাজ তো এখনও প্রচুর আছে, আর ফালতু বলবো না, 1 বছরের কাছাকাছি লেগে যাবে এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট দিতে। আর গায়ে দেখতে পাচ্ছি সামনে একটা গাছ কাটা হয়েছে, এই দেখো
এই দেখো উপরে বসে বসে কাটছে। এই গাছটা পুরো কেটে ফেলা হয়েছে, পুরো এরিয়া সাফ করে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি। এই দেখুন এইসব জায়গাগুলো দুপাশটা দেখতে পাচ্ছেন, দুপাশটা কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে কামদেবপুরের। তো চলুন এরপরে আপনাদেরকে কামদেবপুর হাটের পরে আপনাদেরকে নিয়ে যাব কাচিয়ারাতে। আর কামদেবপুর থেকে সোনাডাঙ্গা পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ আগিয়েছে, মানে অনেকটাই কাজ দেখতে পাচ্ছি এখানে আগিয়েছে। দুদিকে কিন্তু কিছু কিছু কাজ আগিয়ে রাখা হয়েছে। এখনও এখানে সুন্দর করে পরিষ্কার করে মাটি ফেলে সাদা বালি ফেলা হবে, তখন অনেকটা ভালো লাগবে। তো আপনারা ভাবুন সন্তোষপুর থেকে সোনাডাঙ্গা পর্যন্ত যদি এই টানা এরকম সাদা বালি ফেলানো লাগে, তার মানে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর কাজ কিন্তু হচ্ছে। তো আশাবাদী আগামীকালে আগামী দিনগুলোতে যাতে এত তাড়াতাড়ি করে কাজ আগিয়ে নিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এদিকে বাড়ি ঘর সব কিন্তু এই যে খুলে খুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন এইবার যাওয়া যাক কোথায়, কাচিয়ারাতে। তো বন্ধুরা কাচিয়ারা হলো মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড একটা বেস। তো এই জায়গাটা তো খুব দারুণ কাজ হবেই। আর আমি বুঝতে পারছি না এখানে এত বালি কেন স্টোর করা হচ্ছে, ডাম্পার ডাম্পার করে বালি আনা হচ্ছে। আর দেখুন এই দুপাশে কিন্তু সুন্দর কাজ করেছে, একদম ফাটাফাটি কাজ করেছে। এই দেখুন এখানে এখন কম্প্যাক্টার দাঁড়িয়ে আছে, মানে ভালোই শক্তপোক্ত করে ফেলেছে বালি ঢেলে 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 ঢেলে। আর দেখুন এখানে ডাম্পার কিন্তু অনেকই দাঁড় করানো রয়েছে, আর এর পাশাপাশি ডান পাশ বা পাশ দুদিকে কিন্তু অনেক কাজ হয়েছে। আর দেখুন এই দেখুন সেই পাহাড়ের মতন বালি, এই দেখুন পাহাড়ের মতন বালি, এই যে জেসিবি দিয়ে সরি এক্সিবিটার মেশিন দিয়ে এটাকে ওই উপরে ওই ওই উপরে উপরে নিচ্ছে, ওই দেখুন। আর এইদিকে দেখুন এই যে এখানে যে পাথর কুচিগুলো আছে না, সেটাও একটা পাহাড়ের মতন অবস্থা। মানে প্রচুর ইকুইপমেন্ট এনে রেখেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আপনাদেরও সময়ের অপেক্ষা, আমি এরকম কিন্তু আপডেট আপনাদের দিতে থাকবো। তার জন্য আপনাদেরকে টুইন্স ব্রো ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। আমি প্রশান্ত দেবনাথ, আপনাদের আমি এরকমই ফ্রিকুয়েন্টলি আপডেট দিতে থাকবো। তো চলুন কাচিয়ারাতে দেখলেন, কাচিয়ারা থেকে অনেকটা দূর, মানে এবার 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু সাদা বালি ফেলে লেবেল করা হয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখলেন কাচিয়ারার কাজ, এবার চলুন গাদামারা। আর এই যে আমি অলরেডি গাদামারাতে এসে গেছি, এই যে গাদামারাতেও কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি। এখানে এক্সিবিটার মেশিন দিয়ে বালিগুলোকে লেবেল করা হচ্ছে, মানে বালিগুলোকে সাজিয়ে দেওয়া হয় এক্সিবিটার মেশিন দিয়ে, এই যে প্লেস করা হয় সুন্দর করে। তারপর এর উপর কম্প্যাক্টার চালিয়ে লেবেল করা হয়, জল ঢেলে আবার সেকেন্ড লেভেলে কম্প্যাক্টার চাপানো হয়। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাদামারা, বুঝতে পারছেন তো কাজ কত তাড়াতাড়ি হচ্ছে। এটা কিন্তু গাদামারাতে কাজ হয়ে গেছে, আমি খুব খুশি, খুবই আনন্দিত যে এত তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তো চলুন এবার গাদামারা হাটের দিকে যাই। এই যে এটা হচ্ছে গাদামারা হাট, আর গাদামারা হাটে এই দেখুন কাজ হচ্ছে, এই দেখুন এই আমার গাড়িতে উঠিয়ে দিল হচ্ছে না না। তো চলুন দেখুন গাদামারা হাটেও কিন্তু অনেক কাজ হচ্ছে, এখানেও কিন্তু সব কিছু খুলে নেওয়া হচ্ছে। মানে এখানেও অনেক দোকানপাট আমি দেখেছি যে খুলে নিচ্ছে। চলুন আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন খুলে খুলে নিয়ে যাচ্ছে। ও নাইস, সুন্দর পরিষ্কার চলছে। গাদামারা হাট, কামদেবপুর হাট দুটোই গেল, এবার বাকি রইল আমডাঙ্গা আবাল সিদ্ধি। আর এই দেখুন কি পরিমাণে কাজ হচ্ছে, এখানে পুরোটাই সাদা বালি ফেলে দেওয়া হয়েছে। তো চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাব আমি রাজবেরিয়াতে। এই দেখুন রাজবেরিয়াতেও কিন্তু অনেক কাজ হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। ওখানেও কিন্তু এই যে এই যে এখানেও এক্সিকিউটিভ মেশিন দিয়ে কিন্তু কাজ চলছে, সাদা বালিটাকে সুন্দর করে প্লেস করা। তো যাই হোক, এত কাজ হয়েছে, তার মধ্যে বলবো বহু কাজ এখনো পেন্ডিং। তো গাইস এই তো ছিল আজকে NS12 এর আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর যারা আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, তাদের আমার মন থেকে ধন্যবাদ।
আপনারা এরকম ভালোবাসা দেবেন। আপনাদের এই ভালোবাসাই আমার মোটিভ। তো আমি এরকম আগামী দিনে অনেক ভিডিও বানাবো। তো আপনারা প্লিজ আমার সাথে এরকমভাবেই থাকবেন। আর যারা নতুন, যারা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আমি আমার চ্যানেলে শুধু রোড ইনফ্রাস্ট্রাকচার না, মেট্রোর ইনফ্রাস্ট্রাকচার, তার পাশাপাশি কলকাতার নতুন নতুন যে স্পটগুলো থাকে সেই স্পটগুলো কিন্তু আমি ঘুরে দেখাই, যে আপনি কিভাবে যাবেন, কোথায় কি উদ্বোধন হয়েছে পুরোটাই করে দেখাই। তো আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি বানাবো আগামী দিনে। তো চলুন আজকে রাখছি, কালকে দেখা হবে নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও নিয়ে। দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওতে।